বাংলাদেশের জয় পরাজয়ের জুলাই হেরে যাবে নাকি জুলাই মাথা উঁচু করে বাঁচবে? যতদিন আমরা আমার ভাইয়ের হত্যার বিচার না হবে আমরা ঘরে ফিরবো না। এটা শুধু ওসমান হাদি হত্যার বিচার না, এটা বাংলাদেশের জয় পরাজয়ের বিচার। বাংলাদেশ হেরে যাবে নাকি মাথা উঁচু করে দাঁড়াবে? জুলাই হেরে যাবে নাকি জুলাই মাথা উঁচু করে বাঁচবে? আমরা কি জুলাইকে ভুলে যাব? ওসমান হাদির হত্যার বিচার না হওয়া মানে জুলাইকে ভুলে যাওয়া। আমরা ওসমান হাদিকে কিভাবে ভুলবো? 47 বলি, 52 বলি, 71 বলি, 24 বলি, প্রত্যেকটার সাথে ওসমান হাদির রক্তের ঋণ আছে। ওসমান হাদি দেখিয়ে দিয়েছে কিভাবে আমাদের 47 থেকে 24 হলো। আমরা কোনোটাকে বাদ দিয়ে আমাদের আন্দোলন, আমাদের দেশকে বাঁচাতে পারবো না। দ্রুত তার বিচারটা করা হয়, এটাই আর কি সরকারের কাছে দাবি। সকল শহীদের হত্যার জন্য বিচার বাংলাদেশের মাটিতে হয়। সবাই হাবি হব। হাসিনা মোদির কাছে আসছে কিভাবে দখল করতে হয়, মমতাকে কিভাবে হারিয়ে দিয়ে আজকে পশ্চিমবঙ্গ মহিলা মাদ্রাসা হামলা চলছে, মুসলমানদের কবরে হামলা চলছে, কবরে আগুন দিয়ে দিচ্ছে, মসজিদে নামাজরত অবস্থায় গান হচ্ছে, নাচ হচ্ছে, সংখ্যালঘুরা তারা শান্তিতে নেই। অথচ ওরা আবার আমাদেরকে শিখায় আমাদের দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়। এটা নাকি তাদের কাছে ভারতের মতো একটা জঙ্গি রাষ্ট্রের কাছ থেকে নাকি আমাদেরকে শিখতে হবে। কাকে বলে নির্বাচিত সরকারের পরবর্তী সময়ের বিচারের জন্য যে বিক্ষোভ করা লাগতেছে, এটা আমি মনে করি আমাদের জন্য একটা লজ্জাকর বিষয়। এই ইন্টারিম গভর্নমেন্ট যাওয়ার পরে নির্বাচিত সরকার এসেছে, এখন কোন চাপে, কিসের চাপে, কাদের ইন্ধনে হাদি হত্যার বিচারের কোনো অগ্রগতি আমরা দেখছি না, সেটা স্পষ্ট করতে হবে। আমরা এখান থেকে স্পষ্ট দাবি জানাচ্ছি, এটা হাদির মাতৃভূমি, এই ওসমান হাদির মাতৃভূমি থেকে আমরা আজকে হুঁশিয়ার দিচ্ছি এবং স্পষ্টভাবে বার্তা দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত হাদি হত্যার বিচার সুষ্ঠুভাবে না হবে ততক্ষণ আমাদের আন্দোলন একের পর এক বেগবান করে তুলবো ইনশাআল্লাহ। আমরা গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।